কড়াইয়ে আমি 1 মগ জল দিয়ে দিচ্ছি। 5 পিস মাছ নিয়েছি, 300 গ্রাম মাছ। প্রথমেই আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আম নিয়েছি আর এখানে 5 পিস মাছ নিচ্ছি। বন্ধুরা, আজ আমি একটা রুই মাছের নতুন রেসিপি দেখাবো। আম দিয়ে মাছের রেসিপি বানাবো। মাছের রেসিপি বানাতে আমি একটা মিক্সারের জার নিয়েছি আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিচ্ছি। তোমরা ঝাল যেমন খাবে তেমন দিবি। কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিবি। 1 চামচ সর্ষে দিচ্ছি, একটু জলে দিয়ে দিচ্ছি। মিক্সারে যে দিয়ে নিয়েছি সুন্দরভাবে আমি করে মিক্সারে পেঁয়াজটা আর টমেটোটা বেটে নিয়েছি। আমি এটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে এটা হলদু ব্যবহার করছি, হলদু দিচ্ছি। এখানে 1 চামচ লঙ্কা দিচ্ছি, লঙ্কাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে। ধনে গুঁড়ো দিচ্ছি, মৌরির গুঁড়ো দিচ্ছি। সরষের তেল আমি পোলা 2 মতো 4 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি সরষের তেলেতে। মশলাটা স্বাদ মতো নুন দিন, মাছে নুন মাখানো আছে। এইবার আমি ভালো করে এটা হাত দিয়েই মাখাচ্ছি। আমি এইভাবে আঁটিটা শক্ত হয়ে গেছে, কাটা যাচ্ছে না। আমি আম ছাড়িয়ে আর কেটে নিয়েছি। আমগুলো দেখো, আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি ফের মাখিয়ে নিচ্ছি। এখানে 4টে কাঁচা লঙ্কা, দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দেখছো? কাঁচা লঙ্কা, প্রত্যেকটা কাঁচা লঙ্কা কি আমি চিড়ে নিয়েছি। এবার আমি টিফিন কৌটোটা মুখ কেটে দিচ্ছি। ওরা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিই। আমি একটা কাঁচি চাপা দিয়ে দিচ্ছি। এইটা 20 থেকে 25 মিনিট এটাকে জাল দিতে হবে, ফোটাতে হবে। তবুও এখনো গরম আছে, অনেকক্ষণ থেকে তো ফুটেছে। তবে একটা জিনিস আমার দিতে ভুল হয়ে গেছে, ধনে পাতা রেখেছিল, ধনে পাতাটা দিতে ভুল হয়ে গেছে। মাছ তো সেদ্ধ দূরের কথা, দেখছো? আমগুলোর জন্য যা দারুণ সেন্ট উঠেছে না, হেভি। তা গরম আছে, ধনে পাতাটা আমি এখনো দিয়ে দেবো। আমি ধনে পাতাটা উপরে ছড়িয়ে ফের কৌটোটা এঁটে দেবো। গরমে ধনে পাতাটা নরম হয়ে যাবে, এর সেন্টটাও উঠে যাবে। এঁটে দিচ্ছি ফের। এইভাবে আম মাছের ডবগা আম দিয়ে মাছের রেসিপি বানালে দারুণ লাগবে খেতে। এর আমটা যা সেন্ট উঠেছে না, হেভি। দেখছো জুস, হেভি লেগেছে, লাগবে খেতে। আমি ফের এই ধনে পাতাগুলোর জন্য ফের কৌটোটা করে রেখে দিচ্ছি।